ফাইনালি গাইস আমাদের জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 6 চলে আসছে। আগের ভিডিওতে বলছিলাম এরপর থেকে রিলিজ হওয়ার সাথে সাথে আমি এক্সপ্লেন করে দিব। এপিসোড 6 আজকে রিলিজ হয়েছে আর এখন রাত 4:30 বাজে আমি এই সময় ভিডিও বানাইতেছি। এই কষ্টের জন্য অন্তত পারলে একটা লাইক করে দিও। তো ভাই চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা বেসমেন্টে একটা লোককে দেখতে পারি যে বলতেছিল যে আজকে আর কত সময় লাগবে, আমি সকাল থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, কখন বাসায় ফিরবো এইগুলোই বলতেছিল। এইটা বলতে বলতে একটা সিগারেট ধরায়। লোকটার পিছনেই আমরা মেগুমিকে দেখতে পারি আর মেগুমি ওরে বেহুশ করে ফেলে। এরপর আমরা আরো একটা লোককে দেখতে পারি যে ফোনে কথা বলতেছিল। মেগুমি আস্তে করে ওই লোকটার শ্যাডোর মধ্যে ঢুকে যায়। ওই লোকটা বুঝতে পারতেছিল না যে এখানে থাকা পাহারাদার কই গেল। আমরা দেখতে পারি মেগুমি ওই লোকটাকেও বেহুশ করে ফেলছে। মানে আগের এপিসোডে যে আমরা দেখছিলাম পান্ডা আর মেগুমি প্ল্যান করতেছিল কিভাবে ছাদে পৌঁছাবে, ওরা সেটাই করতেছে। অন্য একটা জায়গায় আমরা আরো দুইটা লোককে দেখতে পারি। একজন ডাক দিয়ে দেখায় যে পান্ডা ওইখানে ভাই খেলা করতেছিল একটা টায়ার নিয়ে, মানে পান্ডা এখানে বোকা ভাব ধরছে। যেটা দেখে ওই দুইটা লোক পান্ডাকে খাবার অফার করতেছিল যে কিছু খাবি নাকি, কিন্তু তখনই পান্ডা হঠাৎ করে ওই দুইটা লোককে ওইখানেই বেহুশ করে ফেলে। এরপর পান্ডা ওইখানে থাকা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে আর পান্ডা বলতেছিল যে এইটা ইমার্জেন্সি সিঁড়ি, যার কারণে এইখানে কোনো ক্যামেরা নাই। পান্ডা ছাদে গিয়ে পৌঁছায় আর সেইখানে আমরা আগে থেকেই মেগুমিকে দেখতে পারি। মেগুমি পান্ডারে বলে যে পান্ডা সেনপাই আপনি শিওর তো, পরে আবার কোনো সমস্যা হবে না তো? পান্ডা বলে যে আরে চিন্তা করো না, চলো আগে এরিয়া সিকিউর করি। এর মধ্যেই ওরা নিচের দিকে কিরারাকে খেয়াল করে আর কিরারাও ঘুরে ওদেরকে দেখে ফেলে। পান্ডা বলে এ কিরারা এখানে কেন, ওর না হাকারির সাথে থাকার কথা। পান্ডার সাথে মেগুমিকে দেখে কিরারার মনে পড়ে যে মেগুমিকে তো ও ইউজির সাথে দেখছিল, তার মানে এরা দুজন জুজুৎসু হাই থেকে আসছে। তাই কিরারা তাড়াতাড়ি নিজের ফোন বের করে হাকারিকে ফোন দেয়। আর লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম যে হাকারির কাছে কল আসে, এইটা অ্যাকচুয়ালি ওই সময়। এদিকে মেগুমি আর পান্ডা কিরারার উপরে অ্যাটাক করে দেয়। মেগুমি নিজের ডিভাইন ডগ দিয়ে কিরারার উপরে অ্যাটাক করে, কিন্তু ডিভাইন ডগ কিরারার কাছে পৌঁছাইতে পারে না, উল্টো ব্যাক করে আবার মেগুমির কাছে ফিরে আসে। মানে এইটা পুরো রাবারের মতন টেনে ছেড়ে দিলে যেরকমটা হয়। মেগুমি বুঝতে পারতেছিল না এটা কেমন টেকনিক। কিরারা মনে মনে বলে যে আমি অলরেডি পান্ডাকে মার্ক করে রাখছিলাম। তারপরে কিরারা এখান থেকে মনিটর রুমের দিকে দৌড়াইতে শুরু করে। পান্ডা ওর পিছনে দৌড়াইতে থাকে আর বলে যে ওয়েট কিরারা আমার কথা শুনো, আমরা তোমার এনিমি না, আমরা এখানে হাকারির সাহায্যের জন্য আসছি। কিন্তু কিরারা ওর কোনো কথাই বিশ্বাস করতেছিল না। এদিকে পান্ডাও কিরারার কাছে পৌঁছাইতে পারতেছিল না আর কিরারা মনিটর রুমের প্রায় কাছে পৌঁছায় যায়। তখন মেগুমি কিরারার সামনে আবার ওর ডিভাইন ডগ নিয়ে আসে, তবে এবার মেগুমি নিজেই ওর ডিভাইন ডগের সাথে অ্যাটাচ হয়ে যায় পুরো চম্বুকের মতো। মেগুমি আসলে কিরারার টেকনিক বুঝতে পারতেছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি ইউজি হাকারিরে বলে যে আমার কথা শুনো। হাকারি বলে যে একদমই না, যেখানে অ্যাকচুয়ালি লাস্ট এপিসোড শেষ হয়েছিল। এদিকে আমরা দেখতে পারি মেগুমি আবারও কিরারাকে বোঝানোর চেষ্টা করতেছে যে অ্যাকচুয়ালি ওরা কেন আসছে আর কি চলতেছে বাইরে। কিরারা বলে যে তোমরাই প্রথম আমাদেরকে জুজুৎসু হাই থেকে বের করে দিছিলা। মেগুমি বোঝানোর চেষ্টা করে যে আমরা জুজুৎসু হাই এর পক্ষ থেকে আসি নাই। এরপরে পান্ডা এক্সপ্লেন করে যে আসলে জুজুৎসু হাই আর এদের মধ্যে সমস্যাটা কি। জুজুৎসু হাই এরা হচ্ছে ক্লাসিক, মানে সেই আদিম যুগের মতোই থাকতে চায়, বাট টাইম টু টাইম যে এটা পরিবর্তন হইতে পারে, এটার সাথে কোনো টেকনিক অ্যাড হইতে পারে, যেমন নোবারার টেকনিক, এইটা আসলে জুজুৎসু হাই মেনে নিতে চায় না। আর এই কারণে জুজুৎসু হাই অ্যাকচুয়ালি হাকারির যে টেকনিক আছে ওইটা অ্যাকসেপ্ট করতে পারতেছিল না, যার কারণে ঝামেলাটা হয়। কিরারা বলে যে এই জন্যই শালা সরসারাররা হারছিল, কিন্তু তোমাদের তো সাতরো গোজো আছে, তাহলে আমাদের হেল্প কেন লাগবে? মেগুমি বলে যে গোজো সেন্সে সিল হয়ে গেছে আর এই কারণে আমরা হেরে গেছি। এরপরে ভাই কিরারা এমন একটা ফেস করে যেটা দেখে পান্ডার মেগুমি দুইজনে বুঝতে পারে যে ওরা যেটা বলছে এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করার মতো না। মানে এটা কে বিশ্বাস করবে যে গোজো সাতরো সিল হয়ে গেছে? মেগুমি কিরারাকে আটকানোর জন্য তাড়াতাড়ি ওর যে র্যাবিট শিকিগামি গুলো আছে ওইগুলো সামান করে, কিন্তু খেয়াল করে যে এই র্যাবিট গুলোর গায়েও এক ধরনের স্টার দিয়ে কিছু একটা লেখা। তারপরও মেগুমি র্যাবিট গুলো দিয়ে কিরারাকে আটকানোর চেষ্টা করে। আর এইখানে কিরারা ওর টেকনিকের কিছুটা এক্সপ্লেন করতেছিল, আমি তোমাদেরকে পুরোটা একসাথে এক্সপ্লেন করবো, সো একবারে বলতেছি। যাই হোক, র্যাবিট গুলো স্বাভাবিকভাবেই কিরারার কাছে পৌঁছাইতে পারে না আর পুরো ধ্বংস হয়ে যায়। মেগুমিও আসলে ওর টেকনিক বুঝতে পারতেছিল না। ইভেন তোমাদেরকে যদি নর্মালি বলি যেভাবে বুঝাই বলছে ওরা, তোমরাও বুঝতে পারবা না। সো আমি তোমাদেরকে আমার ভাষায় সহজ করে বুঝাই দিব। ইভেন আমি ভাই এনিমি দেখে বুঝতে পারি নাই, পরবর্তীতে আমার এক্সপ্লেন ভিডিও দেখা লাগছে, সো বুঝতে পারতেছো এটা খুবই কমপ্লিকেটেড, এজন্য তোমাদেরকে আমি আমার মতন করে বুঝাই দিব। যাই হোক, এখানে মেগুমি পান্ডার জিজ্ঞাসা করে যে খুঁজে দেখো তোমার শরীরে কোথাও কোনো স্টার আছে কিনা। পান্ডা খুঁজে দেখে যে হ্যাঁ ওর পাশার উপরে একটা স্টার আছে যার পাশে ইমাই লেখা। মেগুমিও ওর শরীরে স্টার খুঁজতে শুরু করে আর দেখে যে ওর পেটের সাইডে একটা স্টার রাখা যার পাশে লেখা আক্রুস। ফাইনালি মেগুমি কিরারার টেকনিক বুঝতে পারে, যেটা দেখে তো কিরারাও ভয় পেয়ে যায় যে আসলে কি ও বুঝতে পারতেছে কিনা। এরপরে মেগুমি এক্সপ্লেন করে যে অ্যাকচুয়ালি কিরারার টেকনিক কিভাবে ওয়ার্ক করে। আমি তোমাদেরকে আমার ভাষায় বোঝাই বলতেছি, নাইলে তোমরা কেউই বুঝবা না, কারণ 90% মানুষই এই টেকনিকটা বুঝতে পারে নাই। অ্যাকচুয়ালি কিরারা যে স্টার মার্ক গুলো দেয় এইগুলো আকাশে থাকা অরিজিনাল তারার নামের উপরে ভিত্তি করে। এখন ধরো 4 জনের উপরে 4টা স্টার কিরারা দিছে, আকাশে এরকম 4টা তারা আছে আর এই 4টা তারা পারফেক্ট অর্ডার ফলো করে। এখানে আমি নাম বলতেছি না, তাইলে পেঁচালো মনে হবে। আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ধরতে পারি। এখন ধরো এই স্টার গুলো রাউন্ড হয়ে ঘুরতেছে, মানে 1 নাম্বার 2 নাম্বারের কাছে যাইতে পারতেছে, 2 নাম্বার 3 নাম্বারের কাছে যাইতে পারতেছে, আবার 3 নাম্বার 4 নাম্বারের কাছে যাইতে পারতেছে। বাট 1 নাম্বার সরাসরি 3 নাম্বারের কাছে পৌঁছাইতে পারবে না। 1 নাম্বারের যদি 3 নাম্বারের কাছে পৌঁছাইতে হয়
তাহলে আগে 2 নাম্বারের কাছে যাইতে হবে, তারপরে 3 নাম্বারের কাছে যাইতে পারবে। এখন মেগুমি ভাবে যে যদি 4টা স্টার হয় তাহলে পান্ডা বা মেগুমি দুইজনের যে কোনো একজন কিরারা অথবা দরজার কাছে পৌঁছাইতে পারবে, কারণ দরজাতেও একটা স্টার মার্ক করা আছে। কিন্তু ওদের দুইজনের কেউই দরজা বা কিরারার কাছে পৌঁছাইতে পারতেছিল না। এখনো যারা বুঝতে পারো নাই, ধরো পান্ডা 1 নাম্বার আর মেগুমি 2 নাম্বার, এরা দুইজন যে সিরিয়ালে আছে এটা কিভাবে বুঝলো? কারণ পান্ডা আর মেগুমি কিন্তু একজন আরেকজনের কাছে আসতে পারতেছিল। এরপরে আমরা যদি কিরারারে 3 নাম্বার ধরি তাহলে মেগুমি কিন্তু কিরারার কাছে পৌঁছাইতে পারবে, বাট এখানে মেগুমিও কিরারার কাছে পৌঁছাইতে পারতেছিল না। বা 3 নাম্বার যদি আমরা দরজা ধরি তাহলে মেগুমি কিন্তু দরজা দিয়ে ঢুকতে পারবে, মেগুমি সেটাও করতে পারতেছিল না। মানে পান্ডা মেগুমি সিরিয়াল ঠিক আছে, এরপরে কোনো একটা জিনিস মিসিং আছে, যার কারণে ওরা সরাসরি কিরারা বা দরজা কোনো জায়গায় পৌঁছাইতে পারতেছিল না। তার মানে স্টার 4টা না, স্টার 5টা, আর মাঝখানের ওইটা টাচ না করা পর্যন্ত ওরা সরাসরি কিরারার কাছে পৌঁছাইতে পারবে না। আর কিরারা যেহেতু দরজা দিয়ে ঢুকতে পারে, তার মানে ওরা বুঝে যায় যে কিরারা 4 নাম্বারই হবে, দরজা হচ্ছে লাস্ট। এখানে আরো অনেক পেঁচালো জিনিস আছে, এত আমি এক্সপ্লেন করবো না ভাই, তোমাদেরকে সহজে যতটুকু বোঝানোর আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা। আর আমি লাস্ট আরেকবার ভালো করে বুঝাই দেই। এইখানে ওরা অ্যাকচুয়ালি স্টারের নাম বলছে, বাট আমি নাম্বার হিসেবে ধরতেছি। তো পান্ডা হইতেছে 1 নাম্বার, 2 নাম্বার মেগুমি, 3 নাম্বারে কোনো একটা জিনিস আছে, 4 নাম্বারে হইতেছে কিরারা, আর 5 নাম্বারে দরজা। সো বুঝতেই পারতেছো 1 নাম্বার বা 2 নাম্বার সরাসরি 4 নাম্বারের কাছে পৌঁছাইতে পারবে না। 2 নাম্বার যদি 4 নাম্বারের কাছে পৌঁছাইতে চায়, আগে 3 নাম্বারে যেই জিনিসটা আছে ওইটা টাচ করে তারপরে 4 নাম্বারের কাছে পৌঁছাইতে হবে। মেগুমি যে কিরারার টেকনিক বুঝে ফেলছে, এইটা বুঝতে পেরে কিরারা ওই পাশে থাকা একটা গাড়িতে আর একটা স্টার মার্ক করে দেয়, যেটা পান্ডারে মার্ক করছিল। আর দুইটা মার্ক যদি সেম হয় তাহলে কি বলছিলাম, এই দুইটা চম্বুকের মতন আকর্ষণ করে। সো গাড়িটা গিয়ে সরাসরি পান্ডার সাথে অ্যাটাচ হয়ে যায়। মেগুমি লাফ দিয়ে নিচে নামতে শুরু করে ওই 3 নাম্বার স্টারটা খোঁজার জন্য। এদিকে পান্ডা সেই গাড়ি ধরে আবারও সামনের দিকে ছুড়ে মারে, যেটাতে মেগুমি চেল্লায় ওঠে যে আরে পান্ডা সেনপাই, ওটা সামনের দিকে মারিস না, কারণ মেগুমি অলরেডি ফিগার আউট করে ফেলছে এটা কিভাবে ওয়ার্ক করে। কিরারা যখন গাড়িতে মার্ক করছে, গাড়িতে মার্ক করার জন্য ওর গাড়িটা টাচ করতে হয়েছে, কিন্তু কিরারা এখন পর্যন্ত পান্ডা বা মেগুমিকে টাচ করে নাই, তাইলে ওদেরকে মার্ক কিভাবে করলো? যেটাতে মেগুমি বুঝতে পারে কিরারা অ্যাকচুয়ালি কার এনার্জিরে মার্ক করে, কোনো ব্যক্তি বা কোনো জিনিস রে না। এখন কোনো জিনিসের উপরে যদি মার্ক করতে হয় তাইলে সেইটার মধ্যে কার্জ এনার্জি থাকতে হয়। আরো যখন দুইটা জিনিসের মধ্যে সেম স্টার দেয়, আমরা দেখছি যে এটা চুম্বকের মতন আকর্ষিত হয়। এইখানে যার মধ্যে কার্জ এনার্জি বেশি থাকবে অন্যটা ওর দিকে ছুটে আসবে। এক্সাম্পল, এখানে কিরারা যখন গাড়িতে স্টার্ট দিছে তখন ওর গাড়ির মধ্যে আগে কার্জ এনার্জি দিতে হয়েছে, এরপরে যে স্টারটা পান্ডার গায়ে অ্যাসাইন করা আছে সেম স্টারটাই গাড়িতে অ্যাসাইন করছে, কিন্তু পান্ডার যেহেতু কার্জ এনার্জি বেশি তাই গাড়িটা পান্ডার দিকে ছুটে গেছে। তার মানে কিরারা মেগুমিকে স্টার অ্যাসাইন করে নাই, ওর যে কার্জ এনার্জি আছে ওইটার স্টার অ্যাসাইন করছে। কারণ মেগুমি কার্জ এনার্জি দিয়ে যে ডিভাইন ডগ বানাইছিল ওইটার উপরেও মার্ক ছিল, খরগোশের উপরেও মার্ক ছিল, মনে আছে। আর যেহেতু এদের সবার উপরই একই স্টার অ্যাসাইন করা, তাই সবাই গিয়ে মেগুমির সাথে লেগে যাচ্ছিল, কারণ মেগুমির কার্জ এনার্জি বেশি। যাই হোক, এইখানে আবারও গাড়ি ফিরে এসে পান্ডার উপরেই লাগে, যেটা মেগুমি আগে থেকেই জানতো। এর মধ্যেই ফাইনালি ওইখানে একটা জিনিসের উপরে মেগুমি একটা স্টার আঁকা দেখতে পারে, যার উপরে ম্যামোসা লেখা, আর মেগুমি বুঝতে পারে এইটাই সেই 3 নাম্বার স্টার। মেগুমি সেইটার দিকে দৌড়াইতে শুরু করে, কিন্তু তখনই ওর সামনে কিরারা চলে আসে। কিরারা বলে যে সত্যি তুমি অসাধারণ, তুমি আমার টেকনিক বুঝে ফেলছো। মেগুমি সাথে সাথে একটা র্যাবিট সামান করে আর ওইটারে পান্ডার দিকে ছুঁড়ে মারে। পান্ডা সরাসরি র্যাবিটটাকে ধরে 3 নাম্বার স্টারের উপরে ছুঁড়ে মারে, আর র্যাবিটটা 3 নাম্বার স্টার টাচ করে ফেলে। মানে এখানে মেগুমিরও কিন্তু 3 নাম্বার স্টার টাচ করা হয়ে গেল। এর মধ্যে আমরা দেখতে পারি মেগুমির উপরে একটা গাড়ি এসে পড়তেছে, মানে ওই গাড়িটার উপরেও কিরারা ওই সেম মার্ক করে দিছে যেটা মেগুমির গায়ে আছে। আশেপাশে থাকা আরো কিছু টুকরো দিয়েও সেম ভাবে অ্যাটাক করে দেয়, কিন্তু এর মধ্যেই কিরারা খেয়াল করে যে পিছনের দিক থেকে মেগুমির ডিভাইন ডগ ওর দিকেই আসতেছে, মানে ওকে নিয়ে একেবারে মেগুমির কাছে পৌঁছায় যাবে ডিভাইন ডগ এরকম ভাবে। আর কিরারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি মেগুমির ডিভাইন ডগ ডিস্পন হয় নাই, ওইটা দেয়ালের পিছনে শক্তভাবে লেগেছিল, মানে মেগুমির দিকে চুম্বকের মতন আকর্ষিত হচ্ছিল বাট ধরে রাখছিল। আর এখন যেটা হয়েছে, মেগুমি ধরো এক সাইডে ও ডিভাইন ডগ আর এক সাইডে, আর মাঝখানে হচ্ছে কিরারা। যখন এই টেকনিকটা ব্যবহার করছে আর ডিভাইন ডগ ওইটা ছেড়ে দিছে, তখন যেটা হয়েছে ডিভাইন ডগটা যেহেতু চুম্বকের আকর্ষণের কারণে মেগুমির দিকে যাইতেছে, কিন্তু মাঝখানে কিরারা পড়ে গেছে আর কিরারাকে নিয়েই সরাসরি মেগুমির দিকে যাচ্ছে, যেটা দেখে কিরারা তাড়াতাড়ি নিজের টেকনিক ক্যান্সেল করে দেয়। মেগুমি গিয়ে গাড়ির মধ্যে পড়ে আর ডিভাইন ডগ কিরারাকে নিয়ে গিয়ে পড়ে, আর মেগুমি এসে এখানে কিরারাকে ধরে ফেলে। ও ভাই, ফাইনালি এত প্যাচালো ছিল এই টেকনিকটা বোঝানো, আমি মানে লিটারালি আমার এডিট করতে কত সময় লাগবে আমি জানি না, আমি মাত্র তো ভয়েস দিতেছি, কারণ আমি এটা এডিটের মাধ্যমে তোমাদেরকে আরো ভালো করে বোঝাবো। ভাই এইটার জন্য অন্তত পক্ষে লাইক করে দিও। যাই হোক, এখানে কিরারা মেগুমিকে বলে যে সত্যি তুমি ফার্স্ট ইয়ার, মানে ও অবাক হয়ে গেছে। মেগুমি কিরারাকে ছেড়ে দেয় আর সামনে গিয়ে মাথা নত করে বলে যে প্লিজ আমাদের কাছে সময়
সময় নাই, কিন্তু এর মধ্যেই ওদের দুইজনের উপর দিয়ে কিছু একটা উড়ে যায়, যেটা আর কিছু না আমাদের ইউজি ভাই মানে হাকারি ওরে সুরে মারছে। ইউজি এখানে পান্ডা আর মেগুমিরে বলে যে দূরে থাকার জন্য, মানে ওদের ভিতরে যাতে নাক না গলায়। তারপরে মনিটর রুম থেকে হাকারি বের হয়ে আসার বলে যে তুই আমারে কি মনে করছিস। এখানে ডিটেলসে আর কিছু বলার নাই, হাকারি এখানে ইউজিকে পাঞ্চ করতেছিল আর ইউজি মাইর খাইতেছিল, কিছুই বলতেছিল না। মানে ইউজির কথা হলো ভাই তুই আমারে কত মারবি মার, মাইরে যদি হাঁপাই যাস তারপরে অন্তত আমার কথাটা তুই শোন। যাই হোক হাকারি এখানে ইউজিকে অনেকগুলা পাঞ্চ করে, যেটাতে ইউজির অবস্থা তো মরার মতোই হয়ে যায়, কিন্তু তারপরও ইউজি উঠে দাঁড়ায়, যেটা দেখে ফাইনালি হাকারি ইমপ্রেস হয় আর ওদেরকে রুমে আসার জন্য বলে। এর মধ্যেই আমরা ইউজির মাথার উপরে একটা কোগোইনকে দেখতে পারি যে এসে ডিং ডং ডিং ডং ডিং ডং করতে থাকে। এরপরে জানা যায় কালিং গেমে একজন প্লেয়ারের দ্বারা নতুন একটা রুল অ্যাড করা হয়েছে, যেটার মাধ্যমে এক প্লেয়ার অন্য প্লেয়ারের সকল ইনফরমেশন দেখতে পারবে, কোন কলোনির মধ্যে আছে, কত পয়েন্ট এবং কারে কারে কি মারছে, নাম কি, এভরিথিং। আমাদেরকে কিছুক্ষণ আগের সিন দেখানো হয়, মানে কে এই রুলটা অ্যাড করলো সেইটাই। আমরা দেখতে পারি ব্রিজের নিচে একজন আরেকজনরে মেরে ফেলছে, আর এইখানে ওর কোগেন জানায় যে এরে মেরেও 5 পয়েন্ট কালেক্ট করছে, মানে এই ছেলেটা ভাই একজন সরসারারে মারছে। ছেলেটা বলে যে এখানে সবাই দুর্বল, 400 বছর আগে আরো সবাই স্ট্রং ছিল, সুকুনা তুমি কোথায়, এখন তো সবাই দুর্বল। ছেলেটার কোগেন জানায় যে এখন পর্যন্ত তুমি 200 পয়েন্টের উপরে কালেক্ট করে ফেলছো, তো তোমার 100 পয়েন্ট কি তুমি ব্যবহার করতে চাও না, যেটাতে তুমি একটা রুল অ্যাড করতে পারবা। ছেলেটা বলে যে আচ্ছা রুল, তাইলে এমন একটা রুল অ্যাড করো যেটাতে একজন প্লেয়ার আর একজন প্লেয়ারের সব ইনফরমেশন দেখতে পারবে, যাতে পয়েন্ট দেখে বোঝা যায় যে কে কত পাওয়ারফুল, কে কয়জনরে মারছে আর কি। আর ভাই বুঝতে পারতেছো এই ছেলেটা অলরেডি 200 পয়েন্ট কালেক্ট করে ফেলছে, মানে কত পাওয়ারফুল। আর এই ছেলেটার নাম হইতাছে হাজিমে কাশেমো। এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওটা আসতে একটু লেট হইতে পারে, সরি, আমি প্রথম বলছিলাম যে আজকেই দিব, বাট যদি একদিন লেট হয় তার মানে হচ্ছে আমার এডিটিং এর জন্য, কারণ কিরারার যে টেকনিক আছে ওইটা বুঝাইতে আমার এডিটিং এ একটু এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবে, আর এডিটিং এ ভাই অনেক টাইম লাগে, এমনি দেখলে বোঝা যায় না বাট অনেক টাইম লাগে। সো দেখি আমি সম্ভব হইলে আজকের মধ্যেই আপলোড করে দিব, আর নাইলে কালকে চলে আসবে সকাল সকাল, প্যারা নাই। আজকের মতন এই পর্যন্তই থাক, ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।